গর্ভাবস্থায় প্রথম ৩ মাসের করণীয় ও বর্জনীয় কী? আসসালামু আলাইকুম। আমি মিডওয়াইফ আকলিমা। গর্ভাবস্থার প্রথম ৩ মাস প্রথম ত্রৈমাসিক মা ও শিশুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে হরমোন পরিবর্তন, বমি, দুর্বলতা, ক্লান্তি ইত্যাদি বাড়ে এবং শিশুর অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি হয়। তাই যত্ন, খাবার, জীবনযাপন ও সতর্কতা খুবই জরুরি। এই সময়ে কোনগুলো করবেন আর কোনগুলো করা উচিত নয় আজকে খুব সহজভাবে আপনাদের জানাবো। গর্ভাবস্থার প্রথম ৩ মাসে করণীয়: ১. নিয়মিত ফোলিক অ্যাসিড গ্রহণ। প্রতিদিন ৪০০ থেকে ৮০০ মাইক্রোগ্রাম ফোলিক অ্যাসিড ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এটি শিশুর মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের সমস্যা প্রতিরোধ করে। ২. পুষ্টিকর খাবার খাওয়া। সবুজ শাকসবজি, ফল, আপেল, কলা, পেঁপে ছাড়া অন্যান্য ফল, ডাল, ডিম, মাছ, বাদাম, দুধ, দই, পর্যাপ্ত পানি। ৩. পর্যাপ্ত বিশ্রাম। দিনে কিছুক্ষণ বিশ্রাম নিন, রাতে অন্তত ৭-৮ ঘন্টা ঘুম। ৪. হালকা ব্যায়াম। হালকা হাঁটা, প্রেগন্যান্সি ফ্রেন্ডলি ব্যায়াম ডাক্তারের অনুমতি নিয়ে। ৫. নিয়মিত চেকআপ। প্রথম ৩ মাসে অন্তত ১-২ বার ডাক্তারের কাছে যাওয়া, জরুরি টেস্টগুলো করা, সিবিসি, ইউরিন টেস্ট, ব্লাড গ্রুপিং, টিএসএইচ, সুগার, আল্ট্রাসাউন্ড ইত্যাদি। ৬. ডাক্তার মিডওয়াইফের পরামর্শ। প্রথম চেকআপ ৬-৮ সপ্তাহের মধ্যে করুন। প্রয়োজন হলে আল্ট্রাসোনোগ্রাফি, রক্তচাপ, সুগার, হিমোগ্লোবিন এসব পরীক্ষা করান। ৭. মানসিক শান্তি বজায় রাখা। স্ট্রেস কমান, পরিবারের সাপোর্ট নিন। প্রথম ৩ মাসে বর্জনীয়: ১. ধূমপান, অ্যালকোহল ও ড্রাগস। এগুলো শিশুর বৃদ্ধিতে বাধা দেয় এবং গর্ভপাতের ঝুঁকি বাড়ায়। ২. কাঁচা বা আধা সেদ্ধ খাবার। কাঁচা মাছ, ডিম, দুধ, পাস্চুরাইজড নয় এমন খাবার এড়িয়ে চলুন। খাবার সম্পূর্ণ রান্না করা উচিত। ৩. অতিরিক্ত চা, কফি। দিনে সর্বোচ্চ ১-২ কাপ। বেশি ক্যাফেইন গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে। ৪. ভারী কাজ বা ভারী জিনিস তোলা। হঠাৎ চাপ দিলে রক্তক্ষরণ বা সমস্যার ঝুঁকি থাকে। ৫. নিজে নিজে ওষুধ সেবন। ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ ডাক্তার ছাড়া খাবেন না। ৬. রাসায়নিক বা তীব্র গন্ধযুক্ত জিনিস, পেন্ট, কীটনাশক, স্প্রে এসব এড়িয়ে চলুন। ৭. অতিরিক্ত যাতায়াত বা লম্বা ভ্রমণ, বিশেষ করে ট্রেন, বাসে দীর্ঘ সময় চাপ এড়িয়ে চলুন। সর্বশেষ কথা: প্রথম ৩ মাসের যত্ন ঠিকমতো নিলে পুরো গর্ভাবস্থায় অনেক সহজ হয়ে যায়। তাই নিজের যত্ন নিন, নিয়ম মেনে চলুন এবং কোনো সমস্যায় দেরি না করে ডাক্তারকে জানান। সুস্থ মা, সুস্থ বাচ্চা আপনার হাতে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার